গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হলো সোমবার, আর এখন সময় হলো কিন্তু 11:50, 12টাও বাজেনি, তাই কিন্তু গুড মর্নিংটা জানাতে পারলাম। আর স্কুল ছিল, স্কুল থেকে চলে এসেছি 11:30টার মধ্যেই। স্নান টান করে নিয়েছি, বুঝতেই পারছো। তারপর লেগে গেছি ঘরের কাজে। এই ঘরে বিছানাটা ভালো করে টান টান করে পেতে নিলাম। তারপরে দেখো কাপড়গুলোকে ভিজিয়ে নেবো, চলো টপাটপ করে। আবার দিদি আসবে কাজ করতে। তো কিছু কাপড় ওই কাজে দিদি কাচবে, আর কিছু কাপড় তো আমার বরাদ্দ আছে, সেগুলো কিন্তু স্নান করার সময় আমি কেচে নিয়েছি। আর রং বেরঙের জামা কাপড় ভেজানো হলে খুব মুশকিল হয় এটাই যে কোথায় কোনটা কিভাবে ভেজাবো। বিশেষ করে যদি ঋষির সাদা জামা থাকে তাহলে পরে তো আরোই অসুবিধা হয়। বেশ, কাপড় ভেজানো হয়ে গেল। এরপর আবার কিন্তু ঘরের কাজে ছুটবো। এইগুলো তো আমার প্রতিদিনের ঝাড়া মোছার কাজ, এগুলো আমাকে করতেই হবে। বেশ সুন্দর করে কিন্তু প্রত্যেকটা আমি সাইড কর্নার সরিয়ে মোছামুছিগুলো করি, যাতে এক ফোঁটাও ধুলো না থাকে। আর এটা তো বলেছি তোমাদের, এই টি টেবিলটা কিন্তু পুরোটাই ঋষিরই। সমস্তটা আঁকার জিনিসপত্র, তারপর ওর দাবা যা কিছু থাকে সব কিছু এইটাতে ওর চাপানো থাকে। দাবার গুটিগুলো তো দেখিয়েছিলাম সবুজ কোটোটায় রাখা আছে। আর এই যে এবার এই ঘরে চলে এসেছি, দেখো এই ঘরেরই এই পাটটা, টেবিলের জায়গাটা বুঝতে পারছো, ঝাড়ছি পুরো পাউডার উঠছে, জানো, পাউডার পড়ে গেছিলো হাত থেকে আমার। তো কি আর করবো, এমনিতেই তো ঝাড়ামোছা করি, তো দেখলাম থাক তাহলে একবারই পরে করব। আর এত রোদের তেজ ভাবাই যায় না। আজকে আমার যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু আজকে আমার ছেলে প্রথম ভিডিও এডিট করে দিল, জানো। জানি না কেমন হয়েছে, তোমাদের কেমন লাগবে আজকের ভিডিওটা আমার ছেলের এডিটিং করা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের প্রত্যেক দিনের কমেন্ট আমাকে এতটা মোটিভেট করে, আমার বেশ ভালো লাগে। তোমরা তো জানোই আমি খুব সাদামাটা মানুষ, সাধারণ লাইফস্টাইল আবার তোমাদের সামনে প্রেজেন্ট করি। তোমাদের কমেন্ট করেছো দেখো, পজিটিভ তিথি, সুইটি টাচ, তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। ব্যাস, আমার সমস্ত ঘর কিন্তু ঝাড়াঝুড়ি কমপ্লিট। আর এই ড্রেসিং টেবিলটাও একটু ঝেড়ে নেব, কারণ ওই যে পাউডারটাও পড়েছিল, দেখো এই সবুজ ট্রের উপরেও একটু পাউডারের গুঁড়ো ফুড়োগুলো পড়ে গেছিলো। তো যাই হোক, এগুলো তো এমনিতেই রোজই ঝাড়ি, অসুবিধা নাই, এগুলোকে একটু ঝেড়ে মুছে নিলে দেখতেও ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত ঘরগুলোই আমি যতটা পারা যায় প্রতিদিনের মোছামুছিতে আমি কিন্তু এইভাবেই করি।
এবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো আজকে খাওয়া দাওয়াটা একদম ভিডিও নিতেই ভুলে গেছি, তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। আজকে করেছিলাম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর আমের চাটনি ছিল, দই, তার সাথে তো একটু ঘি, ব্যাস আজকে একদম সেদ্ধ ভাত খেয়েছি। আর যে কটা কাপড় ছিল ছাদ থেকে মেলে চলে এলাম, দিয়ে একটা টানা ঘুম দিয়েছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু এখন বিকেল 5:45। তো দেখো আলু পটল ভাজা করলাম রাতের রুটির জন্য। আর এর মধ্যে কিন্তু আমার রুটিও হয়ে গেল। আর এই বাসনের একটাকে কিন্তু অল্প করে একটু প্রতিদিন ওই ভিজে কাপড় দিয়ে না একটু মুছে নিই, দেখতে যাতে খারাপ না লাগে। বেশ, তাহলে আমি বাসনগুলো র্যাকগুলো গুছাই, তারপর একটু নিজে ফ্রেশ হয়ে রেস্ট নেব। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।